ময়মনসিংহে নিখোঁজের 10 দিন পর পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবকের। দুপুরে ফুলবাড়িয়ার সোয়াইতপুরের উত্তরপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ট্রাভেল ব্যাগ ভাসতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুকুর থেকে 3টি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া যায় আবু রায়হান তালুকদারের। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে ছুটিতে গিয়েছিলেন কাস্টমস কর্মী রায়হান। গত 23 জুলাই বৃহস্পতিবার ছুটিতে যাওয়ার পর থেকেই রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার সাথে নিখোঁজ হয়ে যায় তার বাড়িরই কেয়ারটেকার। তবে কেয়ারটেকারকে না পাওয়া গেলেও নিখোঁজের 9 দিন পর রায়হানকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু বাড়ি থেকে 300 গজ দূরে একটি ডোবায়। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি একটি ঘটনা, এবং এই ঘটেছে আপনি যেমনটি বললেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে গতকাল 2 আগস্ট রবিবার বেলা আনুমানিক 3:30টার দিকে স্থানীয় লোকজন ফুলবাড়িয়া থানায় খবর দেয় যে সেখানে যে ডোবা আছে সে ডোবায় ভাসমান কিছু দেখতে পাচ্ছে, যেটিকে তারা খারাপ কিছু ধারণা করছে। এবং তখন ফুলবাড়িয়া থানা পুলিশ সেই ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ডোবার মাঝখানে ভাসমান অবস্থায় বস্তা সদৃশ কিছু ভেসে আছে। তখন পুলিশ সেটা উদ্ধার করার পর দেখতে পায় 3টি ট্রাভেল ব্যাগে বিভিন্ন টুকরা এবং একটি বিছানার চাদরের মধ্যে বড় অংশটি সেটি আছে। তখন স্থানীয় লোকজন চিহ্নিত করতে পারে এই যে খণ্ড বিখণ্ড সেটি হচ্ছে এই ডোবার যে পাশের বাড়ির যে কিছুদিন আগে নিখোঁজ ছিল কাস্টমস কর্মী রাকিব রায়হান তালুকদারের, এবং তার স্বজনেরাও চিহ্নিত করতে পারে। এর আগে বলে রাখি, এই যে রাকিব রায়হান তালুকদার, যার বয়স 40 বছর, উনি হচ্ছেন ঢাকার কমলাপুরে কর্মরত কাস্টমস বিভাগের একজন নিরাপত্তা কর্মী, এবং সে প্রতি বৃহস্পতিবার ছুটিতে তার বাড়িতে যায় এবং শুক্রবার থেকে শনিবারে আবার সে কর্মস্থলে চলে আসে। সেভাবে গত 23 জুলাই বৃহস্পতিবার সে তার নিজের গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার এনায়েতপুরে গিয়েছিল, এবং সেদিন রাতে তার যে বড় ভাই নুরুল ইসলাম তার সাথেও তার কথা হয়। এরপর 24 তারিখ থেকে এই যে রাকিব রায়হান, তার কিন্তু কোনো খোঁজ পাচ্ছিল না স্বজনরা। তারা ভেবে নিয়েছিল সে যথারীতি কর্মস্থলে চলে গিয়েছে। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে রাকিব রায়হান সে ছুটিতে গেল আবার চলে গেল, এবং তার ভাই ভেবে নিল যে সে ছুটিতে আবার হয়তো কর্মস্থলে ফিরে গিয়েছে, কেন তার পরিবারের কেউ ছিল না তার সাথে আর? মানে এই যে 40 বছরের রাকিব রায়হান, তিনি কি একা থাকতেন বাড়িতে? হ্যাঁ, তাদের যে পুরাতন বাড়ি আছে সেখান থেকে পাশেই সে নিজে বাড়ি করেছিল, এবং সেই বাড়িতে তার পরিবারের কেউ থাকতো না। এবং সে বিবাহিত হলেও কিছুদিন আগে, অর্থাৎ কয়েক বছর আগে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, যার কারণে তার যে করা বাড়িটি, নতুন বাড়ি, সেই বাড়িতে সে একাই থাকতো। এবং সে যখন কর্মস্থলে থাকতো তখন কিন্তু সার্বক্ষণিকভাবে এই বাড়িটি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার ছিল, যার নাম রাজু। এবং এই রাজুকে রাকিব রায়হান এনেছিল 4-5 বছর আগে তার বৃদ্ধ মায়ের দেখাশোনা করার জন্য। পরবর্তীতে এই রাজুই এই যে রাকিব রায়হানের যে গ্রামের যে লেনদেন, গ্রামের যে ব্যবসা বাণিজ্য বা গ্রামের যে জমি জমা, এগুলো কিন্তু সবকিছুই দেখাশোনা করতো এই কেয়ারটেকার রাজু। যা বলছিলাম, এই যে 24 তারিখ যখন রাকিব রায়হান নিখোঁজ হয়, তখন তার পরিবারের লোকজন কিন্তু ভেবেছিল যে এই যে রাকিব রায়হান সে হয়তো তার কর্মস্থলে চলে গিয়েছে, যার কারণে তারা কিন্তু উদ্বিগ্ন হয়নি। কিন্তু 26 তারিখ অর্থাৎ রবিবারে যখন তার কর্মস্থল থেকে ফোন করে জানায় যে রাকিব রায়হান এখনো কর্মস্থলে যোগদান করেনি, তখন তার ভাই উদ্বিগ্ন হয় এবং সে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় যে সে বাড়িতেও নেই, কর্মস্থলেও নেই, সে কোথায় গেল। সে তখন তাদের আত্মীয় স্বজন এবং সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর করে। যখন সে তার কোনো খোঁজ পায় না, তখন 27 তারিখ রাতে সে ফুলবাড়িয়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই কিন্তু ফুলবাড়িয়া থানা পুলিশ এই যে নিখোঁজ রাকিব রায়হান তার খোঁজ করছিল। কিন্তু এরই মধ্যে ঘটে যায় একটি আশ্চর্যজনক ঘটনা, সেটি হচ্ছে জিডি করার পরের দিন অর্থাৎ 28 তারিখ থেকেই এই যে কেয়ারটেকার রাজু, সেও হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং আমরা প্রতিবেশীদের সাথে কথা বলে আরেকটি
আরেকটি জিনিস জানতে পেরেছি, এই যে রাজু কেয়ারটেকার, তার সাথে সার্বক্ষণিকভাবে তার এক বন্ধু থাকতো, এবং যখন রাকিব রায়হান বাড়িতে আসতো তখন রাকিব রায়হানের সাথে তারা এই কেয়ারটেকার রাজু এবং তার বন্ধু সহ সার্বক্ষণিকভাবে তার সাথে থাকতো। কিন্তু 28 তারিখ থেকে তাদের কাউকেই কিন্তু এলাকাবাসী সেই এলাকায় দেখতে পারেনি। এবং এই যে রাজু, তার বাড়ি কিন্তু একই গ্রামে। এরপর থেকেই সন্দেহের তীর অর্থাৎ আত্মীয় স্বজন এবং যে থানার তদন্ত কর্মকর্তা, তাদের সন্দেহ কিন্তু এই কেয়ারটেকার রাজুর উপরে ছিল। এবং নিখোঁজ রাজুকে খোঁজ করতে তদন্ত অফিসার কিন্তু থানার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজ খবর চালিয়ে যাচ্ছিল। এর মধ্যেই গতকাল 2রা আগস্ট বিকেলে এলাকার লোকজন এই যে রাকিব রায়হানের বাড়ি আছে, বাড়ির থেকে 300 গজ দূরে একটি ডোবা সদৃশ্য জায়গা, জায়গাটা খালের মতো প্রকট দুর্গন্ধ পায়। এবং সেই দুর্গন্ধের অনুসন্ধান করতে গিয়ে দেখতে পায় যে সন্দেহজনক কোনো কিছু ভাসছে, এবং তারা সন্দেহ করে এখানে খারাপ কিছু আছে। এবং পরবর্তীতে কিন্তু তারা ফুলবাড়িয়া থানায় খবর দিলে ফুলবাড়িয়া থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে এই যে নিখোঁজ রাকিব রায়হান তার যে সেটি উদ্ধার করে। এবং প্রথমেই বলেছিলাম এটি একটি দুর্ধর্ষ ঘটনা। এর কারণ হচ্ছে এই যে রাকিব রায়হানকে যেভাবে হয়েছে এবং পর তার 15টি টুকরা করা হয়েছে, যেটি দেখলে আপনিও শিউরে উঠবেন। এবং আমরা যখন দেখছিলাম তখন এই যে প্রকট গন্ধ এবং টুকরো করা হয়েছে, হাতের কবজি, পায়ের কবজি, তারপর হচ্ছে বিভিন্ন টুকরো, মাথা থেকে আলাদা করা, 2-3 টুকরা করা, এবং পায়ের বিভিন্ন অংশকে টুকরো টুকরো করে যে রাকিবের ব্যবহৃত যে ট্রাভেল ব্যাগ আছে সেই ট্রাভেল ব্যাগে ভরেছে। এবং আমরা ধারণা করছি যে চাদরে রেখে এই টুকরো করা হয়েছে, অবশেষে বড় অংশটি আছে সেই অংশটিকে সেই যে চাদরে মুড়িয়ে অবশেষে এই ডোবার মধ্যে এটি ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানা পুলিশের সাথে আপনার কি কথা হয়েছে? তারা আসলে কাউকে সন্দেহভাজন হিসেবে এই তালিকায় যুক্ত করেছেন কিনা, বা তাদের তদন্তের অগ্রগতি কতদূর? এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 27 তারিখ রাতে এই যে রাকিব রায়হান তার যে বড় ভাই নুরুল ইসলাম, তার করা একটি নিখোঁজ ডায়েরির পর থেকে এই যে রাকিব রায়হানের খোঁজ তারা করছিল। এবং পরবর্তী দিন থেকে তার যে বাড়ির কেয়ারটেকার রাজু, সেও নিখোঁজ, এবং তার সাথে যারা চলতো তারাও নিখোঁজ। সেই ভিত্তিতে তাকে কিন্তু পুলিশ সন্দেহ করেছে এবং সেই ভিত্তিতে তারা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এবং গতকালকে যখন এই রাকিব রায়হানের উদ্ধার করে পুলিশ, এরপর থেকে যে সুরতহাল প্রতিবেদন তৈরি করে, সেখান থেকে তারা কিন্তু এই যে কেয়ারটেকার এবং তার যে সাথে থাকা সহযোগী, তাদেরকে কিন্তু সন্দেহ করছে যারা ইতিমধ্যে নিখোঁজ রয়েছে। পরবর্তীতে পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এবং ময়নাতদন্ত শেষে তারা তাদের যে আইনি পদক্ষেপ সেটি গ্রহণ করবে। এবং ইতিমধ্যে কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করার প্রক্রিয়া তারা চলমান রেখেছে। আরেকটি জিনিস অফিসার ইনচার্জ আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে এই যে নিহত রাকিব রায়হান, তার যে বড় ভাই যে মামলার বাদী নুরুল ইসলাম, উনি কিন্তু স্পষ্টতই সন্দেহ করছেন যে এই যে রাকিব রায়হানের যে কেয়ারটেকার রাজু, তাকে। কারণ হচ্ছে এই যে রাজু যে রাকিব রায়হানের সমস্ত সহায় সম্পত্তি এবং ব্যবসার হিসাব নিকাশ করত, তার ধারণা যে কোনো টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সার লোভে রাজু তার বন্ধু বান্ধব বা সহযোগীদের নিয়ে তার ভাইকে করেছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের ঘটনা আমরা জানলাম, সেটি কিন্তু খুবই মর্মান্তিক একটি ঘটনা। এটি কিন্তু একজন মানুষের প্রতি কতটা রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, যে তাকে শুধু থেমে যায়নি, তাকে টুকরো টুকরো করে 15টি টুকরো করেছে এবং বিভিন্ন ভাবে তাকে 3টি ব্যাগ এবং বিছানার চাদরে মুড়িয়ে একটি ডোবায় ফেলে দিয়েছে। আসলে কে ঘটিয়েছে এখনো কিন্তু পুলিশ নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় প্রাথমিকভাবে কেয়ারটেকার থাকলেও এই ঘটনার বিস্তারিত কিন্তু জানা যাবে যে তদন্ত শেষে যদি এই রাজু বা অন্য কাউকে আটক করা যায়, সেই ক্ষেত্রে আমরা জানতে পারবো। তো পরবর্তীতে এই ঘটনার কি আপডেট আসে সেটি জেনে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।